তুমি আর একটু মানিয়ে নিলে বোধহয় আমরাও সংসারটা করতে পারতাম। থাক না এসব পুরনো স্মৃতিকে দেয়াল বানিয়ে বর্তমানকে থামিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। ঠিকই বলেছ, বর্তমান। তবে তোমাকে ছাড়া প্রত্যেকটা রাত কতটা ভয়ানক হয় আমার কাছে তুমি চিন্তাও করতে পারবে না। একটা বিষয় ভালোই হয়েছে, তুমি থাকাকালীন যে পাগলামগুলো করতাম তার ছিটে ফুটাও এখন কম। যদি আমি এখন দুঃখ লুকাতে চাই, হর হর করে বলে দেয়া মনের কষ্ট এখন আর ওইভাবে প্রকাশ হয় না। আকাশের দিকে তাকিয়ে আমি এখন সব লুকিয়ে ফেলতে চাই। তুমি বোধহয় কখনো চিন্তাও করোনি আমি এতটা ম্যাচিওর হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলবে? বন্ধ। আচ্ছা, আমার সাথে সংসার করলে কি তুমি ঠকে যেতে? তুমি কেন কষ্ট বাড়িয়ে দিচ্ছ? ওসব বাদ দাও, ডিভোর্সটা কেন নিলে? রাজু, এসব কথা থাক না। আর তাছাড়া আমি আমার জীবনটাকে গুছিয়ে আবার স্বাভাবিক একটা লাইফ লিড করতে চাই। স্বাভাবিক লাইফ। মানুষ কথা লুকাতে চায়, কিন্তু যারা খুব কাছের মানুষ হয় তাদের কাছে চোখ লুকাতে চায়। আর তোমার চোখ তোমার কষ্টগুলো আমার কাছে প্রকাশ করে দিচ্ছে। আমি জানি আমাদের সম্পর্কটা থেকে যাওয়ার না, কিন্তু প্রথম যদি বুঝতাম তাহলে বোধহয় সম্পর্কটা এইভাবে ভেঙে দিতে। যেখানে সম্পর্কটা টিকে থাকার না, সেখানে তো মায়া বাড়িয়ে লাভ নেই। আমি আসছি, আমার সময় হয়ে গেছে। মানুষ যত সহজে সম্পর্ক ভেঙে দেয়, এত সহজে একটা সম্পর্ক জোড়া লাগাতে পারে না। সময় কেটে গেলে মানুষের প্রতি ঘুরো হারিয়ে যায়। এই যে অতীতের এত ভালো সময়, এত ভালো থাকা, এত এত ভালো কিছু, সম্পর্ক ভেঙে গেলে আর কিছুই থাকে না। তোমার প্রতি মুগ্ধতা, তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, এই সব কিছু আমার মনে থাকবে, শুধু তুমিই থাকবে না। তোমাকে নিয়ে গল্প লেখা হবে, উপন্যাসও হবে, কিন্তু তোমার আর আমার সম্পর্কটাই আর হবে না। থাক, দূরে থেকে যদি দুজন ভালো থাকতে পারি তাহলে দূরত্বটাই ভালো। কথা না হলে যদি তুমি ভালো থাকো